নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বর্তমানে বাইরে এলাম, আমাদের পাতা বাবা সম্বন্ধে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। আমিও পাতা বাবার কথা শুনে শুনে অনেকদিন থেকে শুনেছি, তারপরে ভাবলাম না কি সত্যতা, একবার গিয়ে জায়গায় গিয়ে দেখে আসি। তারপরে গেলাম, গত বৃহস্পতিবার দিন আমি গিয়েছিলাম। তো বৃহস্পতিবার দিন যাওয়ার পর অনেক ভিড়, মানে ভিড় যা বলার, মানে বলে বোঝানো যাবে না। তবুও মানে মায়ের আশীর্বাদ পেয়ে এসেছি। বিশ্বাস থাকলে, বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহু দূর। তো এই বিশ্বাস নিয়ে গিয়েছিলাম আমার বাচ্চা, শাশুড়ি মা এবং স্বামীকে নিয়ে। গিয়ে আমরা সকালবেলা ঢুকেছিলাম লাইনে 9টা সাড়ে 9টায়, বিকাল 7টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট করে মানে মায়ের প্রসাদ পেয়ে এসেছি। লোক বলছে যে 3 দিন যেতে হয়, কিন্তু আমরা 3 দিন যাইনি, আমরা একদিনে গিয়েছি। এত ভিড়ে যাওয়া সম্ভব হয়নি আমাদের। তো গিয়ে দেখে আসলাম ঠিকই বাবা কোনো টাকা পয়সা নিচ্ছেন না, কোনো কিছুই নিচ্ছেন না। উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, খাওয়া দাওয়া বন্ধ করে, ঘুম খানে কিছু নেই। তো লোক লাইনে রেখে কী করে খাওয়া দাওয়া করবেন, কিছুই করতে পারছেন না। তো আমিও প্রসাদ পেলাম এবং আপনারাও সবাই প্রসাদ পাবেন। এখন বর্তমানে কিছু দুর্ঘটনার জন্য বন্ধ আছে। কালকে শনিবার গিয়েছে, কালকে থেকে শুনেছি বন্ধ হয়ে গেছে। আরও একটা সিস্টেম কমিটি গঠন করে টুকনের সিস্টেম দিয়ে দেওয়া হবে, পূজার পরেও দেওয়া হবে। এটা মানে বলেছেন, জানিয়েছেন যে উনি যতদিন থাকবেন ততদিনই পাতা মানে মহাপ্রসাদটা, দুর্গা মায়ের প্রসাদটা বিতরণ করে যাবেন মানুষের উপকারের জন্য। এই জন্য আপনারা যারা যাননি চিন্তা করবেন না, দুর্গাপূজার পরে আবার যেতে পারবেন। আর দুর্গাপূজার পর থেকে আবার শুরু হবে। আর আশা করি এত একটা সিস্টেম হবে, কমিটি যখন গঠন হবে তখন একটা সিস্টেমে দেওয়া হবে। এত ভিড়, মায়ের মার্কা এগুলো হবে না। অনেক মারপিট ঝগড়াঝাটি হয়েছে, এগুলোরও খবর পেয়েছি। কিন্তু আমরা গিয়ে মোটামুটি এমন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগছে, কিন্তু এমন একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সুন্দরভাবে নিয়ে আসতে পেরেছি। শুক্রবার দিন থেকে ভিড়টা অনেক বেশি হয়ে গেছে দেখেছি। তাই গিয়েছিলাম যে ভিডিও পাতা বাবার দর্শনের লাইনের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। তার আগে স্নান টান করে রাত্রে